আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনিতে ঘুম হারাম, তার মধ্যে আবার 10,000 কোটি টাকার ক্ষেপণাস্ত্র কিনবে, একথা শোনার পরে আর কি কি যে হারাম হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতের প্রতিবেশী যারা খুব লাফালাফি দাপাদাপি করেছে, তাদের ভাগ্য আকাশে কালো মেঘে অন্ধকার ঘন ঘটা ছায়া নেমে এসেছে। মানে অন্ধকার অন্ধকার আর অন্ধকার, সেখানে আলো দেখার কোনো সুযোগ আর মনে হয় তৈরি হবে না। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত তাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ সীমা এবং বহির শত্রু তাদের চিরশত্রু পাকিস্তানকে শায়েস্তা করা, দমন করা এবং পাকিস্তানের আস্ফলনটাকে চিরতরে বন্ধ করার জন্য S-400 ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে কিনছে অলরেডি 2018 সালে চুক্তি হয়েছে। ইতিমধ্যে আপনার 3টি ক্ষেপণাস্ত্র S-400 ক্ষেপণাস্ত্র চলে এসেছে। এই S-400 ক্ষেপণাস্ত্রের এমন শক্তি ক্ষমতা অন্য দেশের মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন সব কিছু শনাক্ত করে ও আকাশেই ধ্বংস করে দিতে পারবে। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এত বেশি শক্তিশালী হচ্ছে যে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ভারতে ঢোকার মতো কোনো শক্তি ক্ষমতা পাকিস্তান তো নাই, হবেই না। আর পাকিস্তানের একটা পারমাণবিক শক্তিশালী দেশ, কিন্তু ভারত থেকে যোজন যোজন দূরে অবস্থান। তারা ভারত থেকে অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, সব দিক থেকে তারা অনেক পিছিয়ে। তারা মনে করেন যাদের পারমাণবিক কোনো শক্তিই নেই, তাদের কাছেই নাকানি চুবানি খায়, তারাই তাদের পুরুষত্ব নিয়ে টানাটানি করে। সেটা আপনারা আফগানিস্তানের তালেবান সরকারকে নিয়ে দেখেছেন। এরপরে S-400-এর পরে S-500 রাশিয়া থেকে এইসব ক্ষেপণাস্ত্র কিনবে, যাতে করে প্রতিরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা একেবারে এমন বেশি জোরদার হবে। 10,000 কোটি টাকা, চিন্তা করেন, 10,000 কোটি টাকার ভারত। যেহেতু অর্থনৈতিকভাবে ভারত এখন অনেক সমৃদ্ধ, অনেক এগিয়ে গিয়েছে, তাদের অর্থের কোনো ব্যাপার নয় এবং বিশ্বের প্রতিটি রাষ্ট্র তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে মুখিয়ে আছে বা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে তারা খুব আগ্রহ। তারা ভারতকে একটা ভরসাযোগ্য রাষ্ট্র মনে করে, সেজন্য তাদের অর্থও খুব বেশি এখন প্রবলেম তা কিন্তু নয়। এবং ভারতবর্ষের জনগণ, সরকার, দেশ এবং জাতির কল্যাণে তারা প্রপার ওয়েতে করও প্রদান করে থাকে। তারা দেশের কল্যাণে যা যা করার তারা সব কিছুই সমন্বিত প্রচেষ্টায়, সমন্বিত মাছ চাষ পদ্ধতির মতো সমন্বিত প্রচেষ্টায় তারা দেশকে আস্তে আস্তে বুদ্ধিমত্তা দিয়ে, শক্তি দিয়ে, শ্রম দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই S-400 ইতিমধ্যে আরেকটি 3টি চলে এসেছে, আরেকটি আসার 4র্থ নম্বর আসার পথে, এবং আর কিছু ক্রয় হবে। এবং আপনার S-500 ক্ষেপণাস্ত্র কেনারও পরিকল্পনা ভারতের আছে। এখন দেখেন, এদিকে আফগানিস্তান, পাকিস্তানের তো ঘুম হারাম। ভারতের চিরশত্রু পাকিস্তান শুধু লাফায় দাফায় আর হুমকি ধামকি দেয়, কিন্তু সত্যিকার অর্থে তাদের কিন্তু ওই সেই ধরনের কোনো অস্ত্র শস্ত্র নেই। আবার তারা কাপুরুষোচিত আচরণ করতে সবসময় অভ্যস্ত। তারা এরে ওরে আক্রমণ, হামলা এগুলো করে, এমনভাবে করে যে যুদ্ধবিরতি চলতেছে এর মধ্যে হামলা চালায়। যদি কারো শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে সে কী করবে, তার সেই শক্তি সামর্থ্যটাকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করে। আর এরা কী করে, এরা মনে করেন এই যে আপনার অস্ত্র দিয়ে হামলা চালায়, কিন্তু কথা হলো ঘুমন্ত লোক, ঘুমন্ত শক্তি, পেছন থেকে ছুরি মারার অভ্যাস এই পাকিস্তানের বরাবর ছিল, এখনও আছে। তাদেরকে শায়েস্তা করতে এবং তাদের বন্ধু আরেকটি রাষ্ট্র যারা ইদানিং করেন করব তা করব বলে বলে লাফালাফি দাপাদাপি করছে, তাদেরকে শায়েস্তা করতে এই যে অন্য দেশের মিসাইল, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক শক্তি
তাদেরকে আটকানোর ব্যবস্থা ভারত করে ফেলেছে। আর চুনোপুটিরা মাঝে মাঝে মানে ঝুটঝামেলা করার চেষ্টা করে। সব কিছু মেলায় দেশের পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় যে দাঁড়িয়েছে, মানে ভারত শক্তিধর থেকে আরও শক্তিধরে পরিণত হচ্ছে। অর্থনৈতিকভাবে আপনারা জানেন কি পরিমাণ এগিয়েছে। এবার বায়ুসেনারা কিভাবে এগিয়েছে আপনারা সেটা দেখেছেন। ইতিমধ্যে আপনারা পৃথিবীতে ৩ নম্বর বিমান বাহিনীতে শক্তিধর রাষ্ট্র হলো আপনার ভারত, যা চীনা বিমান বাহিনীকে পরাস্ত করে চীনা বিমান বাহিনীকে পেছনে ফেলে তারা সামনে চলে এসেছে। এরপরে যদি সামরিক শক্তি আরও কতটা বেড়ে যাবে সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে 10,000 কোটি টাকার এই অস্ত্র শস্ত্র পাকিস্তানের নেই টাকা, ওরা পাবে কোথায়? ওরা ক্ষেপণাস্ত্র কেনার এই 10,000 কোটি টাকার কথা শুনলেই তো তাদের কাপড়ে চোপড়ে হয়ে যাবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে দয়াদাক্ষিণ্য দেখায় তাহলে সে হিসাব আলাদা। পাকিস্তানের ঘুম ভারত এবার একেবারে হারাম করে দিচ্ছে 10,000 কোটি টাকার অস্ত্র কিনে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।